হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা আপডেট নিয়ে কথা বলে, একটা এক্সক্লুসিভ আপডেট সামনে এসছে, খুবই বড় একটা আপডেট। তো আমরা প্রভাসের এই বছর একটা বড় সিনেমা দেখেছি যেটার নাম হচ্ছে সালার। এবং প্রভাসের এরকম অনেক বছরই গেছে যখন একই বছরে দুটো সিনেমা এসছে, কিন্তু দুটোই মুখ থুবড়ে পড়েছে, এমনও গেছে। এবং রিসেন্ট প্রিভিয়াস যদি আমরা কথা বলি প্রভাসের কেরিয়ার নিয়ে, খুবই খারাপ একটা ফেজের মধ্যেই যাচ্ছিল। একটা সিনেমা সেইভাবে চলছিল না। আদিপুরুষ তো মানে চরমভাবে ট্রোলের শিকার হয়েছিল। তার আগে যদি বলি রাধেশ্যামের কথা, রাধেশ্যামেরও অবস্থা খুব খারাপ ছিল। সেই সব কিছুকে কাটিয়ে উঠে কিন্তু সালার দিয়ে কিন্তু একটা দুর্ধর্ষ কামব্যাক হয়েছে প্রভাসের, এটা নিয়ে কোনো ডাউট নেই। দুর্ধর্ষ কামব্যাক মানে যত বলা যায় ততই কম। একটা হিউজ কামব্যাক হয়েছে প্রভাসকে নিয়ে, আবার মানে প্যান ইন্ডিয়াতে একটা হিউজ আলোচনা। এবং ডাঙ্কির সঙ্গে ক্লাসে এসে প্রভাস যে কালেকশনটা করেছে হিন্দি বেল্ট থেকে, এক কথায় কিন্তু অনবদ্য, খুবই ভালো। তো ইতিমধ্যে প্রভাসের আর একটা সিনেমার হাইপ কিন্তু ক্রমশ বাড়ছে, খুবই পরিমাণে বাড়ছে। বুক মাই শো ইন্টারেস্ট করলে আপনারা দেখতে পাবেন যে সিনেমাটার হাইপ খুবই ভালো। সেটা হচ্ছে কালকি 2898 এই সিনেমাটা। এটা যখন ফার্স্ট গ্লিমস যখন এসেছিল অনেককেই চমকে দিয়েছিল, কারণ এটা যখন ফার্স্ট যখন পোস্টার আসে আমি প্রচুর পরিমাণে খিল্লি করেছিলাম যে ধুর এ আর কী হবে, কীরকম একটা লাগছে প্রভাসকে, এটা ওটা বলেছিল। যখন ফার্স্ট যখন গ্লিমস এটা যখন এসেছিল ভাই তাক লাগিয়ে দিয়েছিল, ভেবেছিলাম যে সালা কী করেছে। এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে কাজ করেছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো যে কারণে একটা আশা রয়েছে এই কাজটা নিয়ে, খুব বড় করে প্রমোশন হচ্ছে। কমল হাসান রয়েছে, অমিতাভ বচ্চন রয়েছে, দীপিকা পাড়ুকোনও রয়েছে। তো একটা হিউজ কাস্টিং। এবং আমার তো এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি, কারণ এই বছর বলিউডে সেরম বড় বড় সিনেমা কিন্তু খুব কম। এই বছর সাউথের যা কাজ আসছে, আর কালকে দেবরার গ্লিমসও দেখলাম, দেখার মতো করেছে। তো এই বছর কিন্তু সাউথের ভাই রমরমা হবে, যেটা আমি বারবার বলছি। তো ইতিমধ্যে আমরা যদি দেখি প্রভাসের সালার রিলিজ করেছে মোটামুটি আগের বছরের ডিসেম্বরের একদম শেষের দিক করে। তাহলে এই সিনেমাটা কবে রিলিজ করেছে সেটা সম্বন্ধে আপডেট, অফিসিয়াল আপডেট বেসিক্যালি কদিন পর আর আসবে। তবে আজকে ইনসাইডার নিউজ সামনে এসছে, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এটা হতেও পারে, এটা থেকে হয়তো একটু এদিক ওদিকও হতে পারে। তো এই সিনেমাটা প্রথমে রিলিজ করার প্ল্যান ছিল জানুয়ারি মাসে, এই যে 12ই জানুয়ারি আসছে এই দিনে রিলিজ করার প্ল্যান ছিল, কারণ সালার রিলিজের তখন প্ল্যান ছিল মোটামুটি 28 সেপ্টেম্বর। তো 28 সেপ্টেম্বরে সেটা আসে না, সেটা পোস্টপোন হয়ে চলে যায় ডিসেম্বরে, যে কারণে এটারও ডেট পোস্টপোন আর কি করা হয়। তো এখন অবধি এটা ফাইনালি জানা যাচ্ছে এই সিনেমার ফাইনাল যেটা রিলিজ ডেট, যেটা এখন অবধি ফাইনাল করা, সেটা হচ্ছে 9 মে 2024। 9 মে রিলিজ করা কিন্তু এটা প্ল্যানিং চলছে। এবং যদি এই টাইমে আসে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুবই ভালো একটা টাইম। কারণটা হচ্ছে কি, এই সময়টা গরমের ছুটি থাকে, খুব একটা বড় বড় সিনেমা অন্য ইন্ডাস্ট্রি থেকে সেইভাবে দেখা যায় না। তো যে কারণে এই সিনেমাটা কিন্তু ওই টাইমটা আমার মনে হয় পারফেক্ট একটা টাইম, কারণ ফাঁকা মাঠে গোল দেওয়ার বিরাট বড় কিন্তু সুযোগ রয়েছে। হলিউডের কিছু সিনেমা যদিও আছে ওই টাইমে, তবে যাই থাকে না কেন এটার একটা নির্দিষ্ট অডিয়েন্স থাকবে। কারণ প্রভাস হিন্দি বেলটা কি করতে পারে, হিন্দি বেলটা তার জনপ্রিয়তা কি আরেকবার কিন্তু সে প্রমাণ করেছে সালার দিয়ে। এবার দেখা যাক কালকে 2898টা কীরকম চলে, কারণ একটা ফার্স্ট গ্লিমস দারুণ ছিল। প্লাস দীপিকা পাড়ুকোন একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, তার নিজস্ব একটা অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্স কিন্তু যাবে। প্লাস কমল হাসান, প্লাস অমিতাভ বচ্চন, তো এটা ক্রেজ স্বাভাবিকভাবে একটু বেটার হবে। তো এখন অব্দি এটা ফাইনাল রিলিজটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে 9 মে 2024। তো দেখা যাক কেমন হয়। তো এরম টাইমে আসলে কিন্তু খুব শীঘ্রই এবার টিজার ফিজার কিছু একটা দিয়ে তারা হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানাবে। তো দেখা যাক কেমন হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে মতো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।